হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। কেমন আছেন সবাই? আশা করি সবাই খুব ভালো আছেন, আর আমরাও ভালো আছি। আমরা আরও একটা নতুন ভ্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাই। এটা হলো আমার বাড়ি, মানে আমার বাপের বাড়ি, আমার নিজের ঠাকমা দাদুর বাড়ি। তবে এইটা আমার বাড়ি নয়, আমার বাবা মা একটা ছোট্ট বাড়িতে ভাড়া থাকতেন। তো এটাই হচ্ছে আমাদের আদি বাড়ি। এখানেই আমার জন্ম হয়েছে, আমার জন্মস্থান, আমার মায়ের শ্বশুর বাড়ি। তো এটাই আমাদের মেন বাড়ি। আর এই যে একদম গ্রাম্য পরিবেশ, গ্রামের মেয়ে আমি, একটা ছোট্ট সাদামাটা গ্রামের সাদামাটা মেয়ে, একদম নিম্নবিত্ত, তবে ব্রাহ্মণ পরিবার ছিল। নিম্নবিত্ত বলতে গেলে আমার বাবাকেই বলা চলে, কারণ এরা নিম্নবিত্ত নয়, আমরাই নিম্নবিত্ত। আসলে পরিস্থিতি এমনই হয়ে যায় না, পরিস্থিতি মানুষের সাথ দেয় না। কখনো কখনো রাজাও দেখবেন ভিখিরির বেশে চলে আসে। ভাগ্য চাকা যদি উল্টে যায়, তাহলে রাজা যে কখন ভিখিরি হয়ে যাবে আর ভিখিরি যে কখন রাজা হয়ে যাবে সেটা বলা যায় না। তাই সেই রকমই একটা মুহূর্ত ছিল। আমার বাবাও এক সময় ভালো ছিলেন, তারপরে আস্তে আস্তে তার ভাগ্য তাকে এই জায়গায় নিয়ে এসছে। তো আজকে তিনি নেই, তাই তার কথাগুলো আর মনে করে মনটা খারাপ করতে চায় না। এটা হলো যেদিন আমি বাড়ি গিয়েছিলাম, মানে আমার ঠাম্মার কাজের সকালবেলায়, আগের দিনকে আমি গিয়েছিলাম, মানে যেদিন আর কি কামান হয়। তো সেই দিন গিয়া সেদিন কোনো ভিডিও করতে পারিনি। আর এটা হলো পরের দিন সকালে স্নান করে একদম রেডি হয়ে নিয়েছি, আর সকলে মিলে আমি একটু জেঠুর সাথে, যিনি দেখলেন আমার হাতে হাতে কাজ করছেন, উনি হলেন আমার জেঠু, মানে বাবার বড় দাদা আর কি। তো তিনি এসছেন। তো তিনি এসে আর কি আমার সাথে হাত মিলিয়ে সমস্ত একটুখানি ওই ঠাকুমার কাজের যে সমস্ত জিনিসগুলো ধুয়ে একটু রেডি করে দিয়ে, আর এই দেখুন স্নান করে মেয়েকে নিয়ে বেরিয়ে পড়েছি। আমার মেয়েও যখন আসতো আর কি, খুব ছোট তখনও, 2-3 বছর বা 3.5 বছর, তো তখনও এখানে আসতো ঠিকই, কিন্তু অতটা কিছু বুঝতো না, বা সেই স্মৃতিগুলোর মনেও নেই। তো তাই জন্যে এই যে বড় বেলাটা ওর, এই সময় ওকে মনে রাখানোর জন্যে একটু নিয়ে বেরিয়েছি। চলুক, দেখুক ওর মা কোথায় থাকতো, বা কি ওর মায়ের সেই জায়গা, কি ওর দাদুর বাড়ি কোথায়, কোন স্কুলে পড়েছে, কীরকম জায়গায়। এই হলো আমার নিজের আর কি পাড়া। আর এই যে বাড়িটা দেখছেন, এই বাড়িটাতে কিন্তু আমার বাবা ভাড়া থাকতো এক সময়। তখন কিন্তু এত উন্নত ছিল না। আজ থেকে প্রায় 9 বছর আগেকার কথা বলছি। আমার বাবা 10 বছর হলো মারা গেছে। তখন এই যে জঙ্গলটা দেখলেন, এখানে একটা পুকুর ছিল, আর এই যে দোকানগুলো দেখছেন, এগুলো কিচ্ছু ছিল না, একদম ফাঁকা ছিল, জঙ্গল ছিল, কয়েকটা টিনের ছাউনি দিয়ে কয়েকটা দোকান ছিল। আর এই সেই রাস্তা। এই হলো আমাদের এই এনার কাছ থেকে, এই যে কাকাকে দেখছেন কথা বলছি, তো এই কাকার কাছ থেকে আমরা বাজার করতাম। তাই উনি আমাদের ছোট থেকে দেখেছেন, তো তাই উনি দেখা মাত্রই আর কি আমাদের সাথে কথা বললেন। আর এই দেখুন, সেই হচ্ছে আমার স্কুল। আমি এই স্কুলেই পড়াশোনা করেছি। পড়াশোনা বলতে খুব বেশি দূর পড়াশোনা করতে পারিনি, এই উচ্চ মাধ্যমিক অবধি পড়াশোনা করেছি। তারপরেই বিয়ে হয়ে যায়, আর সংসার জীবনে পা দিয়ে পড়াশোনায় যদিও করতে চেয়েছিলাম, কিন্তু সেটা আর ভবিষ্যৎ পথ অবধি এগোতে পারিনি। তবে এখন লক্ষ্য হচ্ছে আমার সোনাকে পড়াশোনা করিয়ে তাকে মানুষ করা, তাকে জীবনে দাঁড় করানো। আর যতটুকু আমি আমার বাবা মার কাছে শিক্ষা পেয়েছি, ততটুকুতে এইটুকু বুঝতে পেরেছি যে জীবনে চলতে গেলে অনেক ওঠা নামা, অনেক ঝড় আপদ, অনেক কিছুই আসবে, যেগুলোকে পার করার মতো নিজেকে শক্তি রাখতে হবে। তো এইটুকু বুঝতে পেরেছি। আর এইটুকু আমার বাবার কাছ থেকে আমি শিক্ষা পেয়েছি যে যা আছে, যতটুকু আছে ততটুকুকে নিয়ে সন্তুষ্ট থাকতে হবে। তবে আমি যদি মনে করি আমার আরও লাগবে, আরও অনেক কিছু প্রয়োজন আছে, তাহলে হয়তো আমি কিছুই পাবো না। তাহলে হয়তো সেইটা ভাবতে ভাবতে আমি কোনো দিন সুখীও হতে পারবো না, খুশিও থাকতে পারবো না। তাই আমি যা পেয়েছি, যতটুকু পেয়েছি, এটুকুকেই আমি মনে করি যে আমার এইটুকুই আমার ছিল, এটুকু আমার প্রাপ্য। আর যেটুকু ভগবান আমাকে দিয়েছেন, আমি খুব ভালো আছি, সুখে আছি। এইটুকু দিয়েই আমি আমার বাবা মাকে বুঝিয়েছি, নিজেকে বুঝিয়েছি, যাতে আমি ভালো আছি। তো যাই হোক, এই হলো আমার সেই গ্রাম। একদম এখন আর সেরকম নেই। তবে এই যে জায়গাগুলো দেখছেন পাকা বাড়ি, এগুলো পাকা বাড়ি ছিল না, সমস্তটাই মাটির বাড়ি। এখনও রয়েছে দেখুন কিছু কিছু টিনের বাড়ি, মাটির বাড়িও কিছু রয়েছে। তাই আমার সোনার সাথে গল্প করতে করতে আসছি। এই রাস্তাগুলো ছিল সাইকেল চালানোর রাস্তা আমাদের আর কি। এই রাস্তাগুলোতে আমি আসতাম। আমার বাবা যদিও সাইকেল চালানো পছন্দ করতো না, তবুও ওই যে লুকিয়ে চুরিয়ে সবার সাথে পাল্লায় পড়ে এইগুলো দিয়ে আসতাম। আর এই হলো হাঁস। আমার মেয়ে অনেকক্ষণ থেকে মুরগি দেখালাম, তার ছাগল দেখালাম, গরু দেখালাম, সমস্ত কিছু দেখানোর পর এখন বলে হাঁস দেখাও, তাই খুঁজে খুঁজে হাঁস দেখালাম। আর এই হলো এই বাড়িটা, আমার ছোটোবেলা থেকে খুব প্রিয় একটা বাড়ি। দেখুন সমস্ত কিছু আমার পছন্দের জিনিস আর কি এই বাড়িতে। সবসময় ছোটোবেলা থেকে এই দুয়ার ধরে আর কি দেখতাম।
আর এইখানে ছাগলগুলোকে দেখুন কিভাবে দাঁড়িয়ে আছে। এই হলো সেই গ্রাম আর আমার প্রিয় জায়গা। তবে চলুন, এই যে এটা দেখছেন এটা হচ্ছে নদীর ধার আর কি। এগুলো এখন যদিও নদীটা অনেক শুকিয়ে গেছে, তবে আপনাদের দেখাবো নদীর কিছু অংশ এখন কীরকম পর্যায়ে রয়েছে। এটা হচ্ছে পদ্মা নদী। আমি জানি না আপনারা কেউ নাম শুনেছেন কি না। তো এই সেই পদ্মা নদীর ধারে আর কি আমাদের বাড়ি ছিল। তো এইখানেই আমরা থাকতাম। আর এই যে রাস্তা দেখছেন, এই যে ছোট ছোট টিনের ঘর, এগুলো কিন্তু তখন ছিল না, পরে এগুলো সব হয়েছে। এরা আর কি ওই যাদের আর কি নদীতে আর কি জলে আর কি বাড়িঘর ভেসে গেছে, তারা আর কি এইভাবে সাইডে আর কি বাড়ি করে তারা রয়েছে। আর এখান থেকে যাচ্ছি এখন আমাদের সেই মন্দিরে। আসলে জলঙ্গিটা একসময় ছিল একদম অজপল্লী গ্রাম। সেখান থেকে নদী আসার পর বড় স্কুল, তারপরে মন্দির, সমস্ত কিছুই নদীতে ভেঙে যায়। সেখানে আমাদেরও বাড়ি ছিল, আমাদেরও বাড়ি ভেঙে আবার নতুন করে বাড়ি হয়েছে। তো সেইখানেই সেই মন্দিরও আর কি একদিন চলে যায় জলের তলায়, তবে আবার সেই মন্দিরকে পুনরুদ্ধার হিসেবে আবার করা হয়েছে। তো সেই মন্দিরেরই কিছু অংশ চলুন আপনাদের সাথেও শেয়ার করি, আমার মেয়েকেও দেখিয়ে আনি। আর হয়তো এরপরে কোনো দিন আসতে পারবো কি পারবো না জানি না, আসলে সব সময় হয়ে ওঠে না। বাড়িতে অনেক অনুষ্ঠান হয়েছে কিন্তু আমার আসা হয়নি, কারণ আমি নিজে থেকে আসতে চাইনি, তাই আমি আসতে পারিনি। আসলে আমার সেই যে পুরনো স্মৃতিগুলো, এখানে এলেই কিন্তু সেই পুরনো স্মৃতিগুলো মনে পড়ে যায়। তো তাই জন্য আমি চাই না আবার সেই পুরনো স্মৃতি, ভুলে যাওয়া অংশগুলো মনে পড়ুক। যদিও ভুলতে পারি না, নিজের মধ্যে রাখি, তবুও চেষ্টা করি ভোলার আর কি। হয়তো কোনো দিন ভুলতে পারবোও না, আর হয়তো কোনো দিন সেই জায়গা আমার মন থেকে যাবেও না, তবুও চেষ্টা করি। আর এই হলো আমাদের সেই মন্দির। এখানে ভগবানের দর্শন করে চলুন, সামনে নাট মন্দির রয়েছে, সেখানে যাই, একটু বসি, তারপরে যাব বাড়িতে। মন্দিরে যদিও এখনো কাজ চলছে। আর এই হলো মন্দিরের ভেতরটা, দেখুন কত সুন্দর করে সাজানো। তবে আমি যখন ছিলাম তখন এত দূর হয়েছিল না, আসলে নর্মাল ছিল। আস্তে আস্তে যুগের সাথে তাল মিলিয়ে, আধুনিক যুগের সাথে চলতে চলতে আমরাও আধুনিক হয়ে গেছি, মন্দিরও আধুনিক করা হয়ে গেছে। দেখুন কত সুন্দর জায়গা। আর কেমন লাগছে অবশ্যই কিন্তু জানাবেন। আমি আমার মতো করে আমার এই ছোট্ট গ্রামটিকে আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করলাম। আর নদীর এই যে পেছন অংশটা দেখতেই পাচ্ছেন, মন্দিরের পেছন অংশে নদী ছিল, তবে নদীর নিচে অনেক পলি পড়ে গেছে। তো সেই পলি তোলার জন্যে জল তুলে তারপরে সেই পলি আর কি চলছে, পলি উদ্ধার, তারপরে আবার জলকে ছাড়া হবে। তবে এই অংশটা দেখতে কিন্তু ভীষণ ভালো লাগে, তবে দুঃখের বিষয় আপনাদের দেখাতে পারলাম না। তবে চলুন সামনে দেখাচ্ছি নদীটা কত দূর। আগে তো ছিল ভয়ানক রূপ, এখন তবে তার থেকে অনেকটা সংক্ষিপ্ত রূপে চলে এসছে, অনেকটা শান্ত রূপে চলে এসছে। আর এই হলো নাট মন্দির। পড়তে এসে এইখানে এসে বন্ধু বান্ধবীদের সাথে বসে বসে গল্প গুজব করে সময় কাটিয়ে তারপরে বাড়ি যেতাম। আসলে আমাদের সেই ছোটোবেলার দিনগুলো ছিল একটু অন্যরকম। এখনকার বাচ্চাদের তো সেই ছোটোবেলা বলে কোনো কিছুই নেই, সবটাই আর কি ব্যস্ততার জীবন। আর আমার এই গ্রাম্য পরিবেশ, গ্রাম্য জীবন আপনাদের সাথে শেয়ার করলাম। কেমন লাগছে অবশ্যই কিন্তু জানাবেন। ভিডিওটি যদি কোথাও ভালো লেগে যায় তাহলে প্লিজ একটা লাইক করে দেবেন। আর এই ধরনের ভিডিও যদি আরও দেখতে চান, চাইলে কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন। আর এই দেখুন সকালবেলায় মন্দিরের এই জায়গাটা আমার খুব প্রিয় জায়গা। দেখুন কি সুন্দর গাছ লাগিয়ে রেখেছে, যদিও এখন কেটে কুটে ছেটে ছুটে অনেক ছোট হয়ে গেছে, তবুও আমার খুব প্রিয়। আসলে নিজের জায়গা তো। সকালবেলায় ঘুম থেকে উঠি যখন, মানে শ্বশুরবাড়ির কথা বলছি, তখন এই পরিবেশটা না বড্ড মিস করি। সেই গ্রামের কিচিরমিচির পাখির শব্দ, কোলাহল, শান্ত নিরিবিলি একটা পরিবেশ, নদীর এই ধার, কখনো এই গাছে ঘেরা জায়গা, এইগুলো না সে কোথাও যেন হারিয়ে ফেলেছি জানেন। তবে সেই জায়গাগুলো যদিও আগে আগে আসতাম, এখন তো আর সেটার ব্যাপারই নেই। আর এই দেখুন ছাগলটাকে দেখুন, একেবারে সাদা ছাগল, জানি না আপনাদের মধ্যে কেউ দেখেছেন কিনা। আর এই দেখুন সেই হলো পদ্মা নদী, যদিও এখন পলি পড়ে চর পড়ে পুরো মাঠ হয়ে গেছে। ওপাশে ধান চাষ হয়, বাদাম চাষ হয়, অনেক কিছুই চাষবাস হয় আর কি, পাট, তারপরে আরও আছে অরল। তো এই দেখুন নদীতে একটু এসে এখানে নদীর জলে পা দিয়ে নিজেকে একটু বেশ ভালো লাগছে, সেই আগেকার সেই স্মৃতি। তাই মেয়ের সাথে এলাম, ওকে নৌকো, জল, এই নৌকোর ওপর বসে পা দুলানো, সেই ছোটোবেলাকার কথা আর কি, সমস্তটাই মনে পড়ে গেল। আর এই তো হয়ে গেল আমার এই ছোট্ট গ্রাম ঘোরানো।
আর এখন যাব বাড়ির দিকে, কারণ বাড়িতে ঠাম্মির কাজ হচ্ছে আর সকালবেলায় ভালো লাগছিল না, তাই বেরিয়ে এসে বাইরের এই একটু গ্রামটা ঘুরে দেখালাম আর ভাবলাম আপনাদের সাথেও শেয়ার করা যাক। আর এই তো চলুন এবার যাওয়া যাক বাজারের দিকে। এখন একটু কিছু খাওয়া দাওয়া করব, কারণ সকালবেলায় বাড়িতে সেরকম কিছু হচ্ছে না, কারণ আমাদের বাড়িতে কাজ যতক্ষণ না মিটবে ততক্ষণ আর কি উনুন জ্বলবে না, তো তাই জন্যই বাইরে একটু খাওয়া দাওয়া করছি। আর এই সেই মিষ্টির দোকান যেখানে আমরা প্রায় দিনই পড়তে বেরিয়ে এসে বাবার কাছ থেকে টাকা নিয়ে এসে সেই পরোটা, ছোলার ডাল আর মিষ্টি এটাই খেতাম, তাই সেখান থেকে খাওয়া দাওয়া করে এখন বাড়ির দিকে রওনা দিচ্ছি। আর এই দেখুন বাড়িতে এসছি, এখন কাজ বসে হাফ কাজ হয়েছে আর হাফটা নিচে। আর এই হলো আমার বড় জেঠুর ছোট মেয়ে, এখানে আমাদের এক পিসেমশাই রয়েছে, আর এই হলো আমার মেজো জেঠুর মেয়ে। এরা আর কি আমাদের অনেকগুলো মানে কাকা জ্যাঠা আর কি রয়েছে। এটা হলো আমার পিসি যিনি উঠছেন। আর এখানে ছাদে ঠাম্মির কাজ হচ্ছে, এটা আমার বড় জেঠুর মেজো মেয়ে, সামনে যাকে দেখলেন। আর এইদিকে কাজ হচ্ছে আর ওইদিকে নিচে আমরা বসে বসে একটু গল্পগুজব করছিলাম অনেকক্ষণ যাবত। তো ছাদে বেশিক্ষণ বসেছিলাম, অনেকক্ষণ ছিলাম, তারপরে নিচে গিয়ে এই দেখুন, চলুন আপনাদের ছাদের ওই পাশটা একটু দেখায়। ছাদটা অনেকটা বড়, আসলে ছাদটা পুরোটাই প্যান্ডেল করা রয়েছে, তো তার জন্য খুব একটা দেখাতে পাচ্ছি না। এটা হচ্ছে ছাদের পেছন সাইডটা, যেখানটা হচ্ছে তার পেছন দিকটা। এখানে জামা কাপড় মেলা রয়েছে আর এই দিকটা হচ্ছে, এদিকটাও ছাদ, তবে এই দিকটা আর প্রয়োজন হয়নি, ওই জন্য এই দিকটা আর ঘেরাও হয়নি। আর এই হলো বাড়ির পেছন দিক। জানেন এক সময় এই বাড়িতে যে বাচ্চা কাচ্চা থাকতো, পড়তে এসে পড়াশোনা না করে এইখানে এসে বাচ্চাগুলোকে আদর করতাম, খেলা করতাম, এইসব ছোটোবেলাকার স্মৃতি আর কি। তো এই হলো বাড়ি আর আমাদের এই বাড়ির ছাদ। আর এটা হচ্ছে আমাদের বাড়িতে অনেকগুলো গাছপালা রয়েছে, এখন যদিও আগের মতো নেই, কেটে ফেলা হয়েছে। আর এটা হচ্ছে কাঁঠাল গাছ, এটা আমার ঠাকুমার খুব প্রিয় গাছ আর কি। এই গাছের কাঁঠাল তিনি তার গোপালকে না সেবা দিয়ে কাউকে দেবে না। আর আমার জ্যাঠার ছেলে রয়েছে, সে কিন্তু প্রত্যেকটা কাঁঠাল এসে দা দিয়ে আর কি কেটে কেটে তারপরে যেত। আর এই হলো আমাদের বাড়ির পেছনে যে বাঁশ বাগান রয়েছে, একটা পুকুর মতো রয়েছে, তো সেইটাই আসলে গ্রাম্য পরিবেশ যা হয়। গ্রামের দিকে দেখবেন বেশিরভাগ বাড়িতেই পুকুর থাকে, গাছ থাকে, গাছে ঘেরা পাটকাঠি, এই গরু, তারপরে সেই মানে ঘুঁটে গোবর এই সমস্ত যা থাকে আর কি, তো সেটাই দেখাচ্ছি। আর এই হলো আমার পিসি, জেঠি, জেঠিমারা এরা রয়েছেন। আর এর মাঝখানে এই 2 মাসের মাঝখানে এইটি হলেন আমার দাদু, আর এই পাশের জন হলেন আমার ঠাম্মি। তো এখন আমরা চলেছি পাশের বাড়িতে আর কি খাওয়া দাওয়া করতে, দুপুরবেলায় সবাই মিলে খাওয়া দাওয়া করতে। তাহলে চলুন এখন খাওয়া দাওয়া সেরে নিয়ে বিকেলবেলায় দেখুন, এটা হলো আমার দাদার ছেলে, আমার ভাইপো, আর এখানে আমার বোনও এসছে, বোনের মেয়ে। আর এটা হলো আমার পিসির একটা পোষ্য, তো তাকেও কিছু আদর করছিলাম। আসলে এইগুলোর প্রতি আমার একটা বিশেষ টান রয়েছে, তবে কিছু করার নেই। আর এই হলো আমার বোন, যে নীল শাড়ি পরে বসে রয়েছে, সে হচ্ছে আমার ছোট বোন। আর এটা হচ্ছে আমার বোনের মেয়ে। অনেক দিন পর, মানে ও জন্মাবার পরে এই প্রথম আমি ওকে দেখলাম। এ একেবারে আমার মায়ের মতো, আমার মাই বলতে গেলে, স্বপ্ন দিয়ে আসা। তো যাই হোক, আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু জানাবেন। সব কিছু মিলিয়ে মিশিয়ে একটা ছোট্ট ভিডিওর মাধ্যমে আপনাদের সাথে শেয়ার করলাম স্মৃতি হিসেবে। আর আপনাদেরকেও ভাবলাম একটুখানি শেয়ার করি আমার বাপের বাড়িটা। তো যাই হোক, সব মিলিয়ে কেমন লাগলো অবশ্যই কিন্তু আমাকে জানাবেন। যদি কোথাও ভিডিওটা ভালো লেগে যায় প্লিজ একটা লাইক করে দেবেন। আর এই ধরনের ভিডিও আরও দেখতে চাইলে আবারও বলছি, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন। আর আমার যারা নতুন বন্ধু রয়েছে তাদেরকে আমার পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজকের ভিডিওটা এখানে শেষ করছি। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন।